হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল সংসারের সমস্ত কাজবাজ সেরে শ্বশুরমশাইয়ের জন্য চা করে দিলাম, আর আমরাও চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার ননদ বললো আজকে সকালবেলা টিফিনে একটু চিড়ের পোয়া খাবে। তো যেই বলা সেই কাজ, ও সবজি টবজিগুলো কাটা শুরু করে দিল। আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছে, নিয়ে ভেজেও নিয়েছে। আর এদিকে দেখো বাদাম, কিশমিশ, কারি পাতা এগুলো একসাথে করে ভেজে নিয়েছে। আর তারপরে আমাকে বলল যে তুমি এই চিড়ের পোয়াটা বানাও। তো বাকিটাও ভাজাভাজি যখন হাফ হাফ কমপ্লিট হয়ে এসেছে তখন আমাকে বলল। তো যাই হোক, আমি বাকিটা কমপ্লিট করার জন্য রান্নাঘরে চলে আসলাম। এসে দেখলাম যে হাফ কমপ্লিট করে রেখে দিয়েছে। আর আমি এদিকে দেখো, চিড়েটা আমি কিন্তু ঝেড়ে নিয়েছি। একদম আমি জল দিয়ে ভিজিয়ে নিইনি। আর জল দিয়ে ভিজে নিলে কি হয় বলো তো, অনেক সময় চিড়েটা না একদম গলে যায়। আর গলে গেলে ডালা ডালা খেতে লাগে, খেতেও একদম ভালো লাগে না। তখন কিন্তু চিড়ের পোয়াটা একদম পোয়ার মতো খেতে লাগে না, ভাতের মতো হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে শুকনো চিনিটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম মিডিয়ামের থেকেও একটু আস্তে দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, চিনিটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি বাদাম আর এখানে কিশমিশ ভেজে রাখা হয়েছিল, কারি পাতা ভেজে রাখা হয়েছিল, সেটাকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে অল্প একটু জিরে অ্যাড করেছিলাম, মানে জিরের গুঁড়ো। আর আমি এখানে একটু চাট মশলা অ্যাড করেছিলাম। তো তারপরে মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে, আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে ভেজে নিলাম। আর এখানে দেখো, আমি কিন্তু জলটাকে একেবারে দিয়ে দিইনি, জলটাকে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। যতটুকু জল লাগবে আমার ততটুকু আমি ছিটিয়ে ছিটিয়ে দেবো। একেবারে জল দিলে কি হবে, আমি মাপটাও বুঝতে পারবো না। আর অনেকটা বেশি পরিমাণে জল পড়ে গেলে কিন্তু চিড়েটা একদম নরম হয়ে যাবে আর ডেলা ডেলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই আমার যতটুকু জল লাগবে সেই জলটা কিন্তু আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। তো দেখো, চিড়েটা নরম হয়ে এসেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার চিড়ের পোহা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে তারপর রান্নাঘরে থাকা যে কৌটো কাঠিগুলো রয়েছে মশলার, তো সেইগুলো কিন্তু আমি পরিষ্কার করতে বসে গেছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি রান্নাপুরের জন্য কিন্তু ঘরদোরগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো মশলা থাকা যে কৌটো কাঠিগুলো, সেগুলো পরিষ্কার না করলে কি আর ভালো লাগে? তো সেগুলো কিন্তু আমি বাইরে এসে, মানে ঘরের আমাদের বাইরে এসে আমি এগুলো পরিষ্কার করছি। আর ওয়েদারটা দেখেছো, ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। আকাশটাও অনেকটা মেঘলা মেঘলা করে আছে। তো এই রোদ আর এই বৃষ্টি, তো দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। আর এরকমভাবে বৃষ্টি হবে আমি একদমই আশা করিনি। আমার কৌটো কাঠিগুলো কিন্তু এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট করা হয়নি, মাজা ঘষা একদমই হয়নি। তো যাই হোক, আমি অর্ধেকটা কমপ্লিট করেছিলাম আর বাকিগুলো পড়েছিল। তো তখনই বৃষ্টি চলে এসেছে। তো আমি একটু ভিতরের দিকে ঢুকে বসেছিলাম যাতে আমার গায়ে জলটা না লাগে। তো দেখো, তারপরেও কিন্তু আমি ভিজে গেছি, প্রায় অর্ধেকটার বেশি আমি ভিজে গেছিলাম, যেহেতু জলের ঝাপটা আসছিলো। তো যাই বলো, বৃষ্টির ওয়েদারে ভেজার মজাটাই কিন্তু আলাদা। আর আকাশটা দেখেছো কত সুন্দর, একদম পুরো মেঘলা হয়ে রয়েছে। তো যাই হোক, তোমরা আমাকে বলো যে কার কার এই মেঘলা ওয়েদারে বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে। আমাকে তোমরা কমেন্টে কিন্তু একদম জানিও, আমার কিন্তু ভিজতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্নাও সেরে নিলাম। নেওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার ননদ বললো যে ফ্রিজের মধ্যে কদিন ধরে আমড়াগুলো পড়ে রয়েছে, তো একটু আমড়া মাখা খাবে। কিন্তু ফ্রিজটা খুলে দেখি দুর্ভাগ্যবশত আমড়াগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাড়ির পাশে হাই স্কুল রয়েছে, তো সেখানে একটা আচারের দোকান বসে। তো সেখান থেকে কটা 3টা আমড়া কিনে নিয়ে আসা হয়েছিল, আর একটুখানি আলু কাবলি আর একটু ওই তেঁতুলের আচার কিনে নিয়ে আসা হয়েছিল, কারণ একটু তেঁতুল দিলে না ভালো লাগে টেস্ট। তো যাই হোক, খেতে ইচ্ছা হয়েছে, আর খাবো না এটা কি কখনো হয়? যাই হোক, কিনে নিয়ে আসার পরে আমি ভালো করে আমড়াগুলোকে ছাড়িয়ে আর পিচ পিচ করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি এই আমড়াটা মাখিয়েও নিলাম। এখানে একটু আমি এক্সট্রা করে জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর সামান্য একটু তেল দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার ননদও কিন্তু একটু তেঁতুল দেখে লোভ সামলাতে পারলো না, ও বলছে আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, আর মাখাটা এত সুন্দর হয়েছে না, তোমরা না বিশ্বাস করবে না না খেলে। আর এদিকে আমি যে আলু কাবিটা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর লাগছিলো। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, কি মনে হচ্ছে তোমাদের? দেখে মনে হচ্ছে না গালে জল ধরে রাখতে পারছো না?
তো যাই হোক, এখানে কিন্তু আমি না একটু শসা অ্যাড করেছিলাম। আর সত্যি দেখো, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটু ইউনিক টাইপের। তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মাখা কমপ্লিট। আর খাওয়ার জন্য কিন্তু আমার ননদ একদম ওয়েট করে রয়েছে। তো দেখো, ও গালের জল সামলাতে না পেরে আমাকে বললে একটু দাও, আমি টেস্ট করে দেখি। তো এদিকে ও খেয়ে দেখলো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ ওর রিয়াকশানটা কেমন, গাল দিয়ে মানে অটোমেটিকলি জল বেরোচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানাও যে কার কার এইরকমভাবে আমড়া মাখা খেতে ভালো লাগে। আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকের আমার পরিবারের মেম্বার 40 জন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।